প্রিয় শিক্ষার্থী, এবার নিয়ে আসছি তার পরবর্তী অংশ। আমরা আ দেখেছি, দীর্ঘ ই দেখেছি, 4 বার করে হলো। এইবার আমাদের দেখতে হবে এই দীর্ঘ তো 4 বার হবে, কারণ সূত্র তো একটাই বলেছি, ছোট ছোট, ছোট বড়, বড় ছোট, বড় বড়। এইভাবে যদি আমরা দেখতে থাকি অনেকগুলো এরকম একই ডিজাইনে পাবো, তাহলে আমাদের এত পরিশ্রম করে মনে রাখতে হয় না, এত যে কসরত করি, এত যে পড়ি, কিন্তু আমাদের পরে কেন ভুলে যাই নিয়ম ছাড়া পড়ি, ভুলে যাই এটার গভীরতা না বুঝে পড়ি, ভুলে যাই এটার মধ্যে কোনো আনন্দ বা মজা থাকে না বলে আমরা এই আনন্দগুলি খুঁজবো। জ্ঞানে বিমল আনন্দ হয়, কিন্তু এই জ্ঞানের সেই বিমল আনন্দ সেটিকে আমাদের উপভোগ করতে হবে। হালকা বিনোদন কিন্তু জীবনকে নষ্ট করে দেয়, বরং আমাদের জ্ঞান গর্ব যে বিনোদন, এটি হলো প্রকৃত বিনোদন। এই জন্য হিউমারে ভালো, তার চেয়ে ভালো উইটি হিউমার, মানে জ্ঞানদীপ্ত রস। আমরা দেখবো ছোট ছোট, ছোট বড়, বড় ছোট, বড় বড়। কি রস্যু রস্যু, রস্যু দীর্ঘ, দীর্ঘ রস্যু, দীর্ঘ দীর্ঘ, রেজাল্ট একটাই, এবি প্লাস এসি গ্রেটার দেন বিসির মতো। ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি যদি এখানে জোড়া লাগাই, সে কি করবে? তৃতীয় বাহুর চেয়ে বড় হবে, 2টা যোগ করলে। পিথাগোরাসের সূত্র, সেই সূত্র অনুসারে আমরা দেখব কটূক্তি নামক একটি শব্দ। অনেকেই আমরা ভুল করি, কটূক্তি এভাবে লিখে ফেলি। কেন? ওই সন্ধি সূত্র যদি জানা থাকতো সেই ভুলটা করতো না। এখন এই ভুলটা শুদ্ধ করার উপায় কি? উপায় হলো, যদি সন্ধি জানে তাহলে কিন্তু ভুলে না। আমরা যে আলাদা করে বানান শিখি, এই বিসিএস এ যাইয়া নানান বড় বড় জায়গায় আমাদের বানান শুদ্ধিকরণ শিখতে হয়, এর চেয়ে দুঃখজনক অধ্যায় আর নেই। এটা আমরা বুঝি না যে এগুলি বানান আলাদা কোনো বিষয় নয়। এই বানানের মধ্যে লুকিয়ে আছে সন্ধি, সমাস, প্রত্যয়, লিঙ্গ, বচন। এগুলো ভালো করে জানলে বানান তো ভুল হবে না। যত লক্ষ শব্দই আমার সামনে আসুক, আমি কি সহজ করে ভেঙে দেবো যে কাজে আমার ভুল হবে কেমন করে। যেমন কটূক্তি বানানো আজকে থেকে যেন আর ভুল না হয়। কটু কথা বলো না, সেই কটু রস্যকার। কিন্তু যখন কটুর সাথে উক্তি মিলে 2 রস্যকার একখানে হয়েছে, মানসিংহ আর ঈশাকা যখন একখানে মিলেছে, তখন তাদের হৃদয় বড় হয়ে গেছে, তাই তারা দীর্ঘকার। এরকম করে আমরা বলতে পারি যে মরুদ্যান নামক শব্দটি, এই মরু কিন্তু রস্যকার, এটা কিন্তু ভুল। কিন্তু মরুদ্যান কেন রাইট? কারণ আমরা জানি মরুর মধ্যে রস্যকার থাকলে কি হবে, তার পাশাপাশি যে উদ্যান ছিল, উদ্যানের রস্যু আর এই রস্যু মিলে তো ঘটনাটা ঘটেছে, দীর্ঘকার হয়ে গেছে। তাই মরুদ্যান বানান, আমরা মরু বানান দেখে মরুদ্যান বানানটা ভুল করি। কিন্তু মরু বানান তো একা মৌলিক শব্দ, কিন্তু যখন এটার সাথে আরেকটা শব্দ যুক্ত হয়েছে, তখন তো সে দ্বিগুণ হয়েছে, বড় হয়েছে, লম্বা হয়েছে, 2জন মিলে বড় হবে না, তাই বড় হয়ে সে দীর্ঘকার হয়েছে। এইভাবে আমরা ছোট 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 বড়ের মধ্যে দিয়ে আমরা লঘু কুর্মীকে দেখবো, লঘুর্মি, লঘু বানান রস্যকার, কিন্তু লঘুর্মি কিন্তু দীর্ঘকার। কারণ সহজেই বোঝায়, উর্মি মানে ঢেউ, হালকা ঢেউ। বধূ যুগোৎসব, বধুৎসব, বধুর উৎসব, তাই বধুৎসব, কিন্তু বধূ দীর্ঘকার, রস্য, কিন্তু এই 2 রস্যকার দীর্ঘকার মিলেও সে দীর্ঘকার হবে। আগেও বধূ দীর্ঘকার ছিল, এখানেও দীর্ঘকার আছে। দীর্ঘকার কিন্তু রস্য করা যাবে না, রস্যকে দীর্ঘ করা যাবে, কিন্তু বড়কে ছোট করা যাবে না। সন্ধির কাজ কিন্তু বরত্ব, মহত্ব। কাজেই ভূর্ধ ঊর্ধ্ব, এখানে 2 বড় মিলে সেই বড়ই থাকলো ভূর্ধ, মানে পৃথিবীর ঊর্ধ্ব। তাহলে আমরা এইভাবে যদি সন্ধিটা পড়ে ফেলি, তাহলে বানানো যেমন ভুল হবে না, আমাদের সন্ধির ক্লাসটিও মজাদার হবে, এবং সেই সূত্রকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। বারবার খেয়াল রাখবো ছোট ছোট, ছোট বড়, বড় ছোট, বড় বড়। ধন্যবাদ।